বিগত আমল যেটা গেছে, গত ইলেকশনের আগে ওনারা হামের টিকা কি করেছে, কি কিনেছে, পত্রিকায় আমরা পেলাম যে ওনারা সে দায়িত্ব ঠিকভাবে পালন করে নাই। তো আজ যেই শিশুগুলো বাংলাদেশের টিকার অভাবে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাদেরকে শহীদই মর্যাদা দান করুক। কিন্তু আমরা প্রতিবাদ করছি, যারা এই কাজ করেছে, যাদের অবহেলার কারণে এই বাচ্চারা আজকে অকাল দুনিয়া থেকে চলে গেছে, যাদের মায়ের বুক খালি হয়েছে, যাদের মা কলিজার ধন হারিয়েছে, যে সমস্ত ব্যক্তি এজন্য দায়ী থাকবে, তারা যদি দুনিয়ার কাঠগড়ায় আসামি নাও হয়, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। লোভ যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় চলে যায়, তখন হামের টিকার অভাবে বাচ্চা মরে যায়। কথা জোরে কর না, ঠিক কিনা? জোরে বলেন না। আজকে মা দিবস ছিল। কি দিবস? 10ই মে। আমি অনেকক্ষণ ভাবছিলাম আমার অফিসিয়াল পেজে আমি কি লিখব। পরে আমি একটা জিনিস লিখলাম, মা দিবসে অনেক সন্তান তাদের মাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, আমি আমার মাকে ভালোবাসি। অবশ্যই এই পৃথিবীতে যে মাকে ভালোবাসতে পারে না, সে আল্লাহকে ভালোবাসতে পারে নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন না। যার কাছে মা বাবার ভালোবাসা নাই, তার কাছে না খোদার ভালোবাসা আছে, না রসুলের মোহাব্বত আছে, না পীরের দরবারে তার জন্য কিছু আছে, কোথাও কিচ্ছু নাই। কিন্তু আমি বললাম যে সমস্ত শিশুরা হামের টিকার অভাবে মারা গেল, তাদের মাদের পক্ষে মা দিবসে কে লিখবে? ঠিক কিনা বলেন? কে লিখবে? আজ বড় আশ্চর্য, নিস্তব্ধ। অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে। আমরা এই দেশে যখনই যেই সরকার ছিল, আমরা যখন কোনো অন্যায় দেখেছি আমরা প্রতিবাদ করেছি। আমরা কোনো ক্ষমতার গোলামি করি না, আমরা আল্লাহ এবং রসুলের গোলামি করি। ঠিক কিনা? জোরে কথা বলেন না। এজন্য বিগত আমল যেটা গেছে, গত ইলেকশনের আগে ওনারা হামের টিকা কি করেছে, কি কিনেছে, পত্রিকায় আমরা পেলাম যে ওনারা সে দায়িত্ব ঠিকভাবে পালন করে নাই। তো আজ যেই শিশুগুলো বাংলাদেশের টিকার অভাবে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাদেরকে শহীদই মর্যাদা দান করুক। কিন্তু আমরা প্রতিবাদ করছি, যারা এই কাজ করেছে, যাদের অবহেলার কারণে এই বাচ্চারা আজকে অকাল দুনিয়া থেকে চলে গেছে, যাদের মায়ের বুক খালি হয়েছে, যাদের মা কলিজার ধন হারিয়েছে, যে সমস্ত ব্যক্তি এজন্য দায়ী থাকবে, তারা যদি দুনিয়ার কাঠগড়ায় আসামি নাও হয়, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই দেশে কোনো মানুষ অন্যায় করে ছাড় পায় না। এটা ওলি আল্লাহর দেশ, এটা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা আমিরুল আউলিয়ার বাংলাদেশ, এটা শাহিনশাহ সিরিকুটের কদম ধন্য বাংলাদেশ, এটা আহমদুল্লাহ কাদেরীর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দেশে কোনো অমানুষ, কোনো জালেম অন্যায় করে পার পাবে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমরা প্রতিবাদ করছি, আমরা স্পষ্ট প্রতিবাদ করছি। আমরা আর কোনো শিশুর অকাল মৃত্যু চাই না। আমরা বর্তমান সরকারকে বলবো, আপনারা পদক্ষেপ নিয়েছেন যতটুকু জানতে পেরেছি, আরো সিরিয়াস পদক্ষেপ নিতে হবে। একটা শিশু যখন মরে যায়, তখন তার বাবা মার বিশাল স্বপ্ন, বিশাল কষ্ট। বিশেষ করে একটা বাচ্চা 11 বছর পরে, নাকি 11 বছর পরে আল্লাহ সন্তান দিয়েছে, সেই বাচ্চা মাত্র একটু বড় হয়েছে, সে যখন হামের কারণে মরে গেছে। একটা বিলুপ্ত প্রায় রোগ, শুধু অবহেলার কারণে এসি রুমে বসে বসে দেশ চালানো যায় না। ঠিক কিনা? জোরে কথা বলেন। দেশ চালাইতে হলে জনগণের কাছে আসতে হয়। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় আসবে এবং জনগণের চাহিদা পূরণ করবে।